আজ আমি বিখ্যাত খাবারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, কালার রুটি আর মরিচ বেগুনের ভর্তা। এটা রাজশাহীতে খুব জনপ্রিয়। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 বাটি চাউলের গুঁড়া, 2 বাটি কালার আটা, 1 বাটি ময়দা, স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। রুটি পরোটার চাইতে একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। দেখুন আমার ডোটা হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আগের থেকে আমি বেগুন টমেটো পুড়িয়ে রেখেছি, এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন একটা ভর্তা মিশারে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার মরিচ ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার আমি টমেটো ভর্তাটাও করে নেব। আপনারা যারা রাজশাহীতে গিয়েছেন তারা অবশ্যই এই কালার রুটিটা খাবেন। আমি এই কালার আটাটা অনলাইনে অর্ডার করেছি। আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। আর পেজের নাম জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি লিখে দেব। বেগুন টমেটোটা মিশিয়ে এভাবে পাশে একটু সরিয়ে রাখলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, চিলি ফ্লেক্স। এটা মিশিয়ে নিচ্ছি। এভাবেই ভর্তাটা করে নিচ্ছি। কালার রুটির সাথে অবশ্যই এই ভর্তাটা রাখবেন, এটা কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে সাথে আরও অন্য ভর্তাও রাখতে পারেন, সাথে মাংসও রাখতে পারেন। কালার রুটিটা খেতে কিন্তু এমনিতেই অনেক মজা। দেখুন এদিকে আমার ভর্তা দুটো রেডি হয়ে গিয়েছে। দেখুন ভর্তা দেখে এমনি খেতে ইচ্ছে করছে। এমনিতেও বেগুন আর কাঁচা পেঁয়াজের ভর্তা আমার অনেক ভালো লাগে। এবার আমি রুটিটা করে নেব। এই রুটিটা কিন্তু একটা করে বানাতে হবে আর খেতে হবে। এই রুটিটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও হবে না, আবার ছোটও হবে না, মিডিয়াম সাইজের করে আমি লেচিগুলো বানিয়ে নিলাম। এই রুটিটা রাজশাহীতে হাত দিয়ে বানিয়ে নেয়, তো আমি হাত দিয়ে বানাচ্ছি না। আমি এখানে বেলনা দিয়ে হালকা হাতে রুটিটা বানিয়ে নিচ্ছি। খুব বেশি ভারীও হবে না, আবার পাতলাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এভাবে বানিয়ে নিতে হবে। এখন একটি মাটির তাওয়া চুলে বসিয়ে গরম করে নিয়েছি, রুটি ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা ভেজে নিতে হবে। আর এই রুটিটা খেতে আসলে অসম্ভব মজার হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।